আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা। ভারতের আমও গেল, ছালাও গেল। ভারতের সবই খুয়ালো। এতদিন শেখ হাসিনার পতনের পরে তারা একটি ভাব নিয়ে ছিল যে তারা দেখিয়ে দিবে। এখন যে অবস্থা হয়েছে ভারতের, তাদের আমছালা তো সব গেল, এখন আছে শেখ হাসিনা। শেখ হাসিনাকেও বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার জন্য ভারতের ভিতরে অভ্যন্তরে জরিপ হয়েছে। সে জরিপের রেজাল্ট কি এসেছে সেটা জানাবো আপনাদের। এবং ভারতের আমসালা ২ টা কিভাবে গেল সেটাও জানাবো। এবং শেখ হাসিনা বা আওয়ামী লীগের রাজনীতি এখন কোন পর্যায়ে আছে, সামনে আরো কি হবে, এটা ঐতিহাসিকভাবে আমি আগে যা ঘটেছিল এখন বর্তমানে কি অবস্থা আছে সেটাও জানাবো। সব দিক থেকে অন্ধকার হয়ে আসছে ভারতের অবস্থা এবং শেখ হাসিনার অবস্থা। যেহেতু ভারত এবং শেখ হাসিনা আওয়ামী লীগ অঙ্গাঅঙ্গিভাবে জড়িত, তাই উভয়ের অবস্থা একই রকম। কি কারণে? সেটা হইছে সারা পৃথিবীর যে রাজনীতি, ব আ বৈশ্বিক রাজনীতি, সে বৈশ্বিক রাজনীতি পাল্টে গেছে। তাই এখন সময় এসেছে বাংলাদেশের মানুষের। বাংলাদেশের মানুষ এখন কি করবে সেটাই হচ্ছে বিষয়। এবং শেখ হাসিনাকে কি ভারত ফেরত দিতে বাধ্য হবে? কি কারণে বাধ্য হবে? সে বিষয় নিয়ে কথা বলব। তো সম্মানিত দর্শক শ্রোতা, আমি যেহেতু রাজনীতি নিয়ে কথা বলি এবং আমি যে আ রাজনীতি সম্পর্কে কিছু জানার চেষ্টা করি, আমাকে অনেক সময় অনেকে প্রশ্ন করত সেই স্বৈরাচারী শেখ হাসিনার আমলে যে আ কবে ফেরত আসবে অন্য দল, বিএনপি বা অন্য কোনো দল কবে ফেরত আসবে? আমি শুধু একটা কথাই বলতাম যে যতদিনে আমেরিকা তার পররাষ্ট্র নীতি চেঞ্জ না করবে ততদিনে এই রকমেরই থাকবে। এবং তখন অনেকে প্রশ্ন করত যে বিএনপির নেতারা কেন আন্দোলনে নামে না? আ তারা নেতারা ঘরে বসে থাকে কেন? আমি তখন বলতাম যে তারা জানে যে এখন আন্দোলনে নামলে কিছু হবে না। কারণ সারা পৃথিবীর রাজনীতি যদি পরিবর্তন না হয়, তাহলে বাংলাদেশের রাজনীতিও পরিবর্তন হবে না। এটা জানা কথা ছিল। তো এই কারণে এখন সারা পৃথিবীর রাজনীতির অবস্থা পরিবর্তন হয়েছে। অর্থাৎ আমেরিকা তার পররাষ্ট্রনীতি চেঞ্জ করে ফেলেছে। ভারত থেকে পাকিস্তানমুখী করেছে। যার কারণে শেখ হাসিনার পতন হয়েছে। এখন ভারত থেকে পাকিস্তানমুখী যদি আমেরিকার পররাষ্ট্রনীতি থাকে তাহলে কি রেজাল্ট আসতে পারে? সেটা হচ্ছে আপনারা জানেন যে ৮১ সালে শেখ হাসিনা বাংলাদেশে প্রবেশ করেছিল। তার ক্ষমতায় আসতে সময় লেগেছিল ২১ বছর। ২১ বছর সে ক্ষমতায় আসতে পারে নাই। তাও আমেরিকা অ্যা যেকোনো কারণে তাকে একটু সায় দিয়েছিল। সাথে তো ভারত আছিল। আ তো সেখানেও শেখ হাসিনা সূক্ষ্ম চালাকি করার কারণে তখনও আ শেখ হাসিনা এরপরে আর ক্ষমতায় আসতে পারে না। পরে আবার ২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসছিল। তো যাই হোক,